শক্তি। তারপরও রান্নাবান্না, ব্যবসা পরিচালনা, বাজার করা, টাকা গোনা, গাছ থেকে ফল পাড়া সহ সব কাজই করেন অন্যান্য স্বাভাবিক সুস্থ মানুষের মতোই। বিষয়টি সাধারণ মানুষের কাছে দারুণ উপভোগ্য হলেও জুয়েল মিয়ার এই অদম্য মনোবলের পেছনে রয়েছে করুণ এক গল্প, যা হয়তো নাটক উপন্যাসের গল্পকেও হার মানাবে। আমাদের মিয়া ভাই ছোটবেলা থেকেই আপনার অন্ধ। তিনি মানুষের কথা শুনে বলতে পারে যে এটা উমুকে, বা রাস্তাঘাট দিয়ে চলাফেরার জন্য তার কোনো অসুবিধা হয় না। সে চোখে না দেখুক, মানে হাঁটার মানে সামনের দিকে যে কি আছে না আছে সে দৃষ্টিতে বলতে পারে যে এই জিনিসটা বা আছে, বা কারোর সাথে দেখা করলে কেরে যে আমি উমুকে, ও কেমন আছো, যে ভালো আছো নি, বা দোকানে কোনো কিছু লেগে আসলে দোকানদার বলে যে এত টাকা হয়েছে, তিনি মাল নিয়ে বলতেছে যে এই যে এত টাকা দাও, মানে যা টাকা হয় তিনি আস্তে আস্তে মানে গুনতে গুনতে দেখতে দেখতে বা কি করতে করতে টাকা দিয়ে দিতে পারে সবকিছু, বা দোকানদারের কোনো সমস্যা হয় না, বা মিয়ারও কোনো সমস্যা হয় না। তিনি এইভাবেই আজকে অনেক দিন যাবৎ চলতেছে। দৃষ্টিহীন জুয়েল মিয়ার মায়ের আর্তনাদ, পৃথিবী লাল নাকি সাদা তা আমার ছেলে দেখতে পায় না। ও যদি দেখতে পেত তাহলে আমাকেই আগে দেখতো। পৃথিবীটা লাল না সাদা ও তো দেখতে পায় না। ও দেখতে হলে ওই বুঝতো, মায়া লাগতো, আমারও দেখতে হতো আগে। জন্মের পরে ওই চোখের সমস্যা, মানে মায় কইছে যে 1.5 বছরের যে সময় বয়স ওই সময় চোখে দেখতাম, মানে 1.5 বছরের পরে তার দেখি নেই। আমার জ্ঞান হওয়ার পরে আর আমি দেখি নেই। মাত্র 1.5 বছর বয়সেই চোখের দৃষ্টি হারান জুয়েল মিয়া, কিন্তু তার দৃঢ় মনোবল ও প্রবল ইচ্ছা শক্তি দমিয়ে রাখতে পারেনি তাকে। দৃষ্টিহীন হয়েও করছেন ব্যবসা, আর এই ব্যবসার সামান্য টাকা দিয়েই তার বয়স্ক মাকে নিয়ে কোনো রকমে চলছে তাদের সংসার। দৃষ্টিহীন মানুষের মানসিক যন্ত্রণা কতটুকু ভয়াবহ সেটা কেবল ভুক্তভোগী উপলব্ধি করতে পারেন। তবে চোখে দেখতে পারেন না বলে জুয়েল মিয়ার কষ্ট যতটা না তাকে পোড়াই, তার চেয়ে বেশি পোড়াই জন্মদাতা পিতার কথা ভেবে। জুয়েলের বাবা আলমাস আলী অন্ধ সন্তান আর স্ত্রীকে রেখে অন্যত্র বিয়ে করে চলে যান। তারপর থেকেই মা ছেলে জীবনযুদ্ধ করেই বেঁচে থাকায় অভ্যস্ত হয়ে পড়েন। মা সামিরুন বেগম দৃষ্টিহীন ছেলেকে লালন পালন করতে আর মা ছেলে 3 বেলার আহার জোগাড় করতে কখনো করেছেন ইট ভাঙার কাজ, আবার কখনো মানুষের বাড়িতে বাড়িতে কাজ করেছেন। ছেলের সুচিকিৎসার জন্য প্রচুর টাকা প্রয়োজন। সামিরুন বেগম জুয়েলকে নিজের বোনের কাছে রেখে পাড়ি জমিয়েছিলেন লেবানন ও সৌদি আরবে, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, সেখানেও নির্যাতনের শিকার হয়ে দেশে ফিরতে হয় তাকে। মানে বাংলাদেশ ওইটা 2 লাখ 3 লাখে কোনো চিকিৎসা নাই। এই 2 লাখ আর 4 লাখে চিকিৎসা হইতো না। 5 লাখ 10 লাখ হলেও কইবামু যদি সরকার আমার পুতের চিকিৎসার কোনো দান দক্ষিণা করে চিকিৎসা বালা করে দিতে হারে, এই আমার পুতের পৃথিবীটা দেখতো। জুয়েল মিয়ার মা জানান, জন্মের পর তার ছেলে চোখে দেখতে পেত, কিন্তু 1.5 বছর বয়সে হঠাৎ খিঁচুনি জ্বর হয় জুয়েলের। পরে ধীরে ধীরে পুরোপুরি চোখের আলো নিভে যায়। অর্থ সংকটে উন্নত চিকিৎসা করানো সম্ভব হয়নি। সময়ের সাথে সাথে দৃষ্টি প্রতিবন্ধীর জীবনচক্রে আটকে পড়েন জুয়েল মিয়া। ছেলে 1.5 বছর কালে খিচাতে চোখ দেখেন, আগে ভালো আসছিল দেখছি। এরপরে ইসলামী হাসপাতাল, মিরপুর, নরসিংদী, কালীগঞ্জ, বিভিন্ন মেডিকেল বাংলাদেশে সব শেষ করছি। ওখানে আমি চিকিৎসা বিনে আমার পুত্রের চোখ দিলে আমি ফিরাই পাই না। জুয়েল মিয়ার আক্ষেপ, তিনি সব কাজ করতে পারলেও দৃষ্টিহীন বলে তাকে কেউই কাজে নেন না। বাধ্য হয়ে একটি চা ও পান সিগারেটের দোকান দিয়েছেন। পুঁজি না থাকায় সেটিও করতে পারছেন না ঠিকমতো। নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জে কায়েতপাড়া ইউনিয়নের নগরপাড়া গ্রামের 3% জমিতে একটি ভাঙাচোরা ঘরে মা সামিরন বেগমকে নিয়ে বসবাস করছেন জুয়েল ওরফে মিয়া। দেখলে যে একটা থাকে মানুষের দাম থাকে, ওই দামটা নাই আর কি। মানুষ মনে হয় না আমি যে মানুষ, ওইটা কোনো করেন আর কি। তো আল্লাহর দুনিয়াটা কত ধরনের সৃষ্টিটা যদি কারো উছিলায় দেখতে পারতাম তাহলে তো আমার ভালো হতো। কাইদা গেছে 32-33 বছর, আর কয়দিন বাঁচমই। এখন আর যদি কেউ আমার না দেয় তাইলেও সমস্যা, কি করবো আর এই কয়দিন জিন্দিগি পার হয়ে যাবে। এমনি পারি তো দোকানদারি করতে পারি, যে চা খাওয়াইলাম, আরো কিছু লাগলো দিতার নাম করলে সমস্যা নেই, চলে যেমন যাবো। আল্লাহ যারা যেমন বানায় আল্লাহ এটার ইয়ে দেয়। যে কারো উপস্থিতি টের পেলেই সেই ব্যক্তিকে শনাক্ত করতে পারার অসাধারণ এক ক্ষমতা রয়েছে জুয়েল মিয়ার। শখ করে গানও করেন তিনি। নিজের মনেই যখন গান করেন তখন অবচেতন মনে স্বপ্ন বোনেন একদিন তার সুচিকিৎসা হবে, প্রাণ ভরে দেখবেন মমতাময়ী মায়ের মুখ আর অদ্ভুত এই পৃথিবীর রূপ রং। একবার হলেও মুখোমুখি দাঁড়িয়ে দেখতে চান বাবাকেও।
প্রশ্ন করতে চান, ফেলেই যদি দেবেন তাহলে পৃথিবীতে কেন এনেছিলেন? এমনি সবাইকে গলা একবার শব্দ শুনলে পরবর্তীতে সে কে বুঝতে পারে, এবং তার কাছে থেকে আমরা অনেক সময় চা খাই, চা দিতে পারে, টাকা ফেরত দিই, টাকা নিতে পারে, টাকাটা সে কয় টাকার নোট এবং ঘষা দিয়ে সে নিতে পারে। পরিবারে তো মনে করেন আর্থিক সমস্যা, মানে সেই পরিবারে কেউ লোক নাই, যে গার্জেন আছে, একটা গার্জেনও নাই। সরকার যদি হারে চিকিৎসা বহন করে তাহলে তো আমাদের এলাকার পোলালে একটু ভালো সুবিধা হয়। রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম জয় বলেন, জুয়েল মিয়া দৃষ্টিহীন হলেও তার অনেক গুণাবলী রয়েছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন তিনি। নগরপাড়ার যে মিয়ার যে বিষয়টি বলেছেন, যে তার চোখের যে সমস্যা এটি থাকা সত্ত্বেও সে নিজের দোকানদারি করে নিজের আত্মনির্ভরশীলের পথ বেছে নিয়েছে এবং সে উন্নত একটি ট্রিটমেন্ট চায়। আমরা চেষ্টা করব যে আমাদের সরকারি যে চক্ষু ইনস্টিটিউট রয়েছে সেখানের মাধ্যমে তার ট্রিটমেন্টের ব্যবস্থা করা। একই সাথে সে যে ব্যবসাটি করছে এই ব্যবসাটিকে আরো ভালো করার জন্য যদি আমাদের কোনো আর্থিক সহযোগিতার প্রয়োজন হয়, আমরা আমাদের উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করব।